চার কেন্দ্রের উপনির্বাচন চলছে বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা। সকাল ৯টা পর্যন্ত ভোটদানের কি হার সেটা আমরা পেয়েছি আপনাদের জানাই। রায়গঞ্জে ভোটদান 12.01%, রানাঘাট দক্ষিণ 11.58%, বাগদা 10.61% এবং মানিকতলায় 9.01%। আর এটা সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার, যেটা ইলেকশন কমিশন জানাচ্ছে। আর ঠিক কি রয়েছে আমরা আপডেট অবশ্যই নেব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুতপা সেন ইলেকশন কমিশন থেকে রয়েছেন সরাসরি। সুতপা, দেখো, অন্য যে নির্বাচন আমরা লোকসভা নির্বাচনে যে চিত্র দেখেছিলাম নির্বাচন কমিশন দপ্তরে, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সকাল থেকেই যে 4 কেন্দ্রে উপনির্বাচন আছে সেই 4 কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ছবি দেখতে পাচ্ছেন সিইও নিজে এবং অন্যান্য আধিকারিকরা। তারাও কিন্তু ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে প্রত্যেকটা কেন্দ্রের কী অবস্থা তারা দেখছেন। এবং একই সঙ্গে কমিশন সূত্রে জানানো যাচ্ছে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই মোটামুটি 4 কেন্দ্রেই নির্বাচন হচ্ছে। গতকাল রাত্রের যে ঘটনা ঘটেছিল তুমি জানো, সেই ঘটনায় ইতিমধ্যেই 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিইওর তরফ থেকে ডিএম এর কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। সেই রিপোর্ট এসে পৌঁছেছে আজকে সকালে এবং সেখানে বলা হয়েছে যে গতকাল রাত্রে বিজেপির যে 4 জন সমর্থকের বাড়িতে হামলা হয় এবং সেই হামলার ঘটনায় কিন্তু গুলি চলেছিল বলে অভিযোগ এবং সেক্ষেত্রে সেই ঘটনার সাথে জড়িত 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএম জানিয়েছেন সিইওকে রিপোর্টের মাধ্যমে। অন্যদিকে বাকি যে কেন্দ্রগুলোতে, অর্থাৎ মানিকতলাতে আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা পর্যন্ত সবথেকে কম ভোট পড়েছে, মাত্র 9% এবং সবথেকে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে 12%-এরও বেশি। অন্যান্য নির্বাচনের তুলনায় কিন্তু উপনির্বাচনে সাধারণভাবে ভোটের পার্সেন্টেজ কম থাকে। এবারেও কিন্তু সেই চিত্রটাই দেখা যাচ্ছে যে অন্যান্য সময় যেখানে সকাল 9টা পর্যন্ত 15 বা 16% ভোট পড়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটের পার্সেন্টেজ 4 কেন্দ্রে গড়ে 10.87%, অর্থাৎ অনেকটাই কম ভোট পড়েছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। যত বেলা বাড়ছে তত কিন্তু কমিশনের তরফ থেকে নজরদারিও বাড়ানো হচ্ছে, ডিএমদের সাথেও মাঝে মধ্যেই যোগাযোগ করা হচ্ছে, অর্থাৎ কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে সেদিকে কড়া নজর ইলেকশন কমিশনের রয়েছে। আপাতত ধন্যবাদ সুতপা তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।